বন্ধুরা দেখুন ট্রেন কিভাবে ঘোরায় দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে চাইলে পাশেই থাকুন। হ্যালো গাইস, আমরা যাবো কমলাপুর রেলওয়ে স্টেশন। আমাদের সাথে আছে এই যে বড় ভাই। তারপর ওইখান থেকে আমরা যাব হলিডে মার্কেট, সেখান থেকে কিছু কেনাকাটা করব। আমরা দুইজন প্রস্তুতি নিচ্ছি। আমরা আজকে যাব কমলাপুর রেল স্টেশনে, ওখানে দেখবো যে কিভাবে ট্রেন ঘোরায়। তো রেল ঘোরানোর দৃশ্যটা আজকে আমরা দেখাবো আপনাদেরকে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। কর্মব্যস্ততার মাঝে তড়িঘড়ি করে রওনা দিলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। এই ভ্রমণ যাত্রায় আমার সঙ্গী হচ্ছেন সোহাগ ভাই। সোহাগ ভাইকে নিয়ে আজকে ছুটে চলেছি কমলাপুর রেল স্টেশনের দিকে। তবে আমরা কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য কোনো গাড়ি ভাড়া করব না, চলে আসলাম পায়ে হেঁটে। অলরেডি আমরা চলে এসেছি খিলগাঁও ফ্লাইওভারের নিচে। এখন ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ট্রেনের রাস্তায় হেঁটে হেঁটে সামনের দিকে আগাবো। আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন ছিল, সেই কারণে অনেকেই ঘুরতে বের হয়েছে। তো আমরাও দুইজনে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনের দিকে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ঘুরছে এই আজকের এই বন্ধের দিনটায়। এদিকে সোহাগ ভাই তার প্রতিভা দেখাচ্ছে রেল লাইনের উপর দিয়ে হেঁটে। সে বেশ কিছুক্ষণ সময় রেলের উপর দিয়ে হাঁটার চেষ্টা করলো, অবশেষে সে হাঁটতে আর পারছে না, তারপর নেমে আসলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ তারা ঘুরছিল। তো আমরা তাদের ভিডিওগুলো একটু করার চেষ্টা করলাম। হঠাৎ করে দেখা হয়ে গেল এক ভাইয়ের সাথে, তার সাথে কিছু সাক্ষাৎ করে নিলাম। তারপরে দেখলাম হঠাৎ করে একটা ট্রেন চলে এসেছে, আর এই ট্রেনটা কিন্তু বেশ লম্বা ছিল। আর এই লম্বা চড়া ট্রেনটাকে আমরা কিছু সময়ের জন্য ভিডিও ধারণ করে নিলাম। ভিডিও ধারণ করার পরে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছিলাম। তারপরে সোহাগ ভাই বলল কিছু সময় ট্রেনটার ভিডিও নাও। তো কিছু সময়ের জন্য রেলের ভিডিও ধারণ করছিলাম। আর এদিকে এক ভাই খেলার একটা আয়োজন করেছে। তো তারা হচ্ছে একটা গেমের আয়োজন করেছে বল দিয়ে। তো তারা গেমের আয়োজন করতেছিল, তাদের দিকে আমরা ফোকাস না দিয়ে আমরা সামনের দিকে যাওয়ানোর চেষ্টা করছি। তো ট্রেনটা এত লম্বা, তার কারণে ভিডিওটা ধারণ করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গেল। তারপর আর কি করার আছে, এদিক থেকে দেখি আরেকটা ট্রেন চলে আসছে। তো সেই ট্রেনটার ভিডিও আমরা ধারণ করলাম। করতে করতে অনেকটা সময় আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখালাম। তো যাই হোক, এখন আমরা চলে যাব কোথায় ট্রেন ঘুরায় সেই দৃশ্য দেখানোর জন্য। তো সেই দৃশ্য দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে কোথায় ট্রেন ঘোরানো হয়। তো অনেক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় ট্রেন ঘোরায়, তারা কেউ সঠিকভাবে বলতে পারতেছিল না। তো আমরা এখানে বেশ কয়েকটা রাস্তা দেখতেছিলাম আর সবার কাছ থেকে জিজ্ঞেস করতেছিলাম যে ট্রেন কোথায় ঘোরায়। অবশেষে এক ভাইয়ের কাছে খোঁজ পেলাম যে ট্রেনটা একটু এদিকেই সামনে আছে, এখানে ট্রেন ঘোরায়। অবশেষে আমরা সেই জায়গার সন্ধানটা পেয়ে গেলাম। তো আপনারাও ভিডিওর ফুটেজ দেখতে পাচ্ছেন যে এই লম্বা টাওয়ারটা যেখানে, এর পাশেই কিন্তু হচ্ছে ওই ট্রেন ঘোরানোর স্টেশন, ওখানে থেকে ট্রেন ঘোরায়। তো আমরা সামনের দিকে ফলো করতেছিলাম, হঠাৎ করে দেখি ওখানে একটি ট্রেন পড়ে আছে। তো সেই ট্রেনটা বগি থেকে লাঞ্ছিত হয়ে পড়ে গেছে, তার কারণে হয়তো কিছু সময় তাদেরকে ট্রেন ঘোরানোর জন্য অপেক্ষা করতে হবে। তো এই সেই ট্রেন, যে ট্রেনটা এখানে পড়ে গেছে লাইন থেকে। তো যাই হোক, আমরা এটার দিকে অপেক্ষা না করে আমরা সামনের দিকে আগালাম। সোহাগ ভাই বলতেছে চলো সামনের দিকে, আমরা সামনের দিকে যাচ্ছি। তো সোহাগ ভাই কিন্তু আমার আগে আগেই যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে যাওয়া চলাচল করাটা খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। এই রাস্তা দিয়ে চলাচল করাটা খুব একটা সহজ নয়, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে। আর ট্রেন চলে আসলে কি হবে সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো এখন আমরা চলে যাচ্ছি স্থানটিতে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে টার্ন টেবিল, এখানেই কিন্তু ট্রেন ঘোরানোর দৃশ্য দেখায় যাবে এখানে গেলে। তো আমরা এখানে সামনের দিকে যাচ্ছি, এখান থেকে কিন্তু আমি আবার ঘুরে আবার দেখানোর চেষ্টা করলাম, আপনারা যাতে পরবর্তীতে আসলে ট্রেন কোথায় ঘোরায় সেই দৃশ্যটা দেখতে পারেন। এই টার্ন টেবিল এলাকায় আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় ট্রেন ঘোরায়। তো ট্রেন কিভাবে ঘোরায়, এই হলো সেই সার্কেল। এই সার্কেলের ভিতরে যখন ট্রেন চলে আসবে তখন কিন্তু এখান থেকেই ট্রেন খুব সহজেই ট্রেনের ইঞ্জিনটা ঘোরানো হয়। শুধুমাত্র ইঞ্জিন ঘোরানোর পরেই কিন্তু আবার ট্রেনটা তার
গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। তো আমরা এখানে বেশ কিছু সময় কাটালাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ট্রেন ঘোরায় হয়। তো এখানে ট্রেন আসতে হয়তো একটু দেরি হবে, সেই কারণে আমরা এই যে আমি ট্রেনের রাস্তার উপর উঠে গেলাম। এখানে এই ট্রেনের রাস্তা এটা চাপ দেওয়ার পরেই কিন্তু ট্রেনটা সামনের দিকে যাবে। তো কিছু সময় অপেক্ষা করতে হবে দেখতে হলে। তো আমরা চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। তো দেখাতে হয়তো কতটুকু পেরেছি জানি না। তো সোহাগ ভাই আমার ভিডিও ধারণে আজকে হেল্প করছে। তো সোহাগ ভাই থাকায় আজকে ভিডিও ধারণ করে খুবই মজা পেলাম, আর অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সার্কেল, এই সার্কেলের ভিতর দিয়ে কিন্তু ট্রেন ঘোরানো হবে। এটা যখন ওদিক থেকে চাপ মারবে তখন এটা কিন্তু এই চতুর্পাশে রাউন্ড করা আছে, এইভাবে কিন্তু এটা ঘুরে আসবে। তো যে কোনো কারণে আপনাদেরকে আমি ট্রেন ঘোরা দেখাতে পাচ্ছি না, কারণ ওই পিছনে যে একটা রেল দেখতে পাচ্ছেন ওই রেলটা কিন্তু কারেন্ট থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে এখন এখানে আসতে রেলটা সময় লাগবে। তো হয়তো কতক্ষণের ভিতরে আসবে সেটা সঠিক বুঝতে পারতেছি না। তো সোহাগ ভাই কিন্তু নেমে পড়লো এটার ভিতরে। সোহাগ ভাই এটা নেমে দিয়ে হাঁটতেছে। তো যাই হোক, জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো আমিও কিছু ফুটেজ নিচ্ছিলাম, বেশ ভালো একটা দিন কাটালাম। ধন্যবাদ সকলকেই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।